আপনারও যদি এরকম ছোট্ট একটা বেড় থাকে, একটা পুকুর থাকে, আপনিও করতে পারেন মাছ চাষ। দেখেন এই যে আমার চাচা খোকন কবিরাজ, তার ঘরের পিছনে ছোট্ট একটা পুকুর। ছোট্ট পুকুর বলতে এই পুকুর থেকে মাটি কাইটা ঘরের মানে ভিডি জাগাইছে। ওই পুকুরের চারিপাশে এই যে দেখেন কি সুন্দর করে জাল দিছে। এখন এই যে জালের এই যে ফাঁক দেখা যায়, এই যে জালের এই পাশ দিয়ে যদি মাছ যায় গিয়া, এই যাওয়ার কারণে যদি যায় গিয়া, এই কারণে এই যে মাটি কাইটা কাইটা ওই যে দিতে আছে। দেখেন কি সুন্দর করে পুকুরের চারিপাশটা জাল দিয়া এইভাবে বেড়া দিছে। এই যে কাঁচা আছে, এই পাশেও জায়গা আছে। আপনার যদি এইরকম একটা ছোট্ট পুকুর থাকে বা আপনারও যদি এরকম একটু জায়গা থাকে, আপনিও চাষ করতে পারেন মাছ। এই সমস্ত জায়গায় আপনি চাষ করতে পারেন তেলাপিয়া, সরপুঁটি, তারপর আপনার ছোট মাছগুলাই বেশিরভাগ, আর পাঙ্গাস হইলে তো আরও ভালো হয়। তাই এই যে এইভাবে প্রসেসিংটা দেখে নিন, কি সুন্দর করে দেখেন চারিপাশটা বেড়া দিছে। আপনারাও পারেন এইভাবে কাজগুলা করতে। আমি একবার করছিলাম, মোটামুটি ভালোই লাভবান হয়েছে। আমার ছিল আরও ছোট্ট একটু জায়গা, ওই জায়গাটায় আমি কি করছি 1300 মাছ ছাড়ছি, 1300 চায়না পুঁটি এবং হচ্ছে গিয়া আপনার তেলাপিয়া মাছ। তারপর ওইখানে আমি প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ করছি। কিন্তু আমার প্রসেসিংটা ঠিক ছিল, এক সাইডটা খালি ছিল, ওই সাইড দিয়ে হাফ গুইল, তারপর আমাদের এলাকায় বলে কি বন্দর মাছ খাওয়া ফেলায়, যেগুলায় ওই বন্দরগুলায় মাছগুলা খায়া ফেলাইছে। তারপর আমরা কি করছি, যখন 2.5 মাস থেকে 3 মাস পর ওই পুকুরটা ইসলাম এসার পরে আমরা ওইখান থেকে মাছ পাইছি মাত্র 124 পিস তেলাপিয়া 1300 মাছের। আর ওই বাকি যে মাছগুলা ওগুলা খায়া ফেলাইছে, কিছু চইলে গেছে। এই চইলে যাওয়ার কারণে আমাদের বেশি একটা লাভবান হইতে পারিনি। 124 পিস মাছে আমাদের মোটামুটি ওই যে 10-12 হাজার টাকা যে খরচ গেছে, ওই 10-12 হাজার টাকা খরচ আমাদের ওইখান থেকে উঠে গেছে মাত্র 2.5 মাসে। তো যদি প্রসেসিংটা ভালো হয়, সুন্দরভাবে আপনি যত্ন করতে পারেন, আর এইভাবে জাল দিয়া যদি 4-5টা এই যে দেখেন কি সুন্দর করে প্রসেসিং করছে, আর এইভাবে যদি আপনি বেড়াগুলা দিতে পারেন, আর এই দিতে পারলে আপনার মাছগুলা নষ্ট হইবে না, অল্প কিছু যাইবে, বাকি যেইগুলো থাকবে আপনি ভালো পরিমাণে একটা লাভবান হইতে পারবেন। তো আপনারও যদি আশেপাশে এরকম ছোট্ট একটু জায়গা থাকে, একটু সামান্য একটু মাটি ঠাটি কাইটা আপনিও পারেন। এই যে দেখেন এই বাড়িটা, এই বাড়ির পিছনে এই জায়গাটা, ঠিক আছে, এইভাবে আপনিও পারেন আপনি মাছ চাষ করতে। এই পুকুরের ভিতরে দেখেন হাঁসও পালন করে, অনেকগুলা হাঁস আছে, হাঁসের বাসায় দেখেন এই কতগুলা, উই পারে কতগুলা, অনেক অনেক হাঁস আছে। এই হাঁসও পালন করতে পারেন। এবং যদি আপনার হাতে টাকা পয়সাও কিছু ব্যালেন্স থাকে, আপনি এইটার পুকুরের উপরে মুরগি পালনও করতে পারেন। আর ওই মুরগির খাবার যেগুলা খাওয়াইবেন, ওই মুরগির যে বিষটা থাকে, মানে আমরা আঞ্চলিক ভাষায় বলে কি গু, ওইগুলা যদি থাকে ওইগুলা পুকুরে পড়বে, ওইগুলা পাঙ্গাস মাছে খাইবে, বিভিন্ন মাছে খাইয়া, তা মাছের বেশি আদার আপনাদের লাগবে না। আর আদা না লাগার কারণে আপনার একটু টাকা সাশ্রয় হবে। তো ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।